হ্যালো নমস্তে ওনাক্কাম আসসালামু আলাইকুম ওয়ালা মারহাবা ইটস মি ইমতিয়াজ আহমেদ ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইমার ব্লগস। তো বন্ধুরা, সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা বলা হবে না, সেই যেটা কারণ সেটা হচ্ছে আজকে আমি জানতে পারলাম যে কালকে কেরলাতে ঈদ, আর আমি আগে থেকে ধরেছিলাম যে পরশুদিন ঈদ, মানে 11 তারিখে ঈদ। আমি প্রথম থেকে সেটাই ধরে আছি, কিন্তু এখন না প্রায় 8টা নাগাদ রাত্রি আমি জানতে পারলাম যে 10 তারিখে ঈদ হবে। তো সেই জন্য আমাকে আবার ডিউটি শেষ করে এসে এই যে আমার ব্যাকপ্যাক গুলো দেখছো, এই এতগুলো ব্যাকপ্যাক, তার সাথে আবার এক্সট্রা হেলমেট এইখানে, এগুলো সব আমাকে এখন সবগুলো প্যাকিং করলাম। প্যাকিং করার পরে এখন আমি যাবো বাইকে গিয়ে ওগুলোকে মাউন্ট করব। মাউন্ট করার পরে আমি এখান থেকে চলে যাব সোজা কদমঙ্গলমে গিয়ে কালকে সকালে ঈদের নামাজটা আমি ওখানে পড়বো। তারপরে আরো রাইড আসবে, দেখতে থাকো। গোপুর যখন নিয়ে ফেলেছি তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকগুলো রাইডের প্ল্যান করছি আমি। তো সাথে থাকো, আর বাকি কথাগুলো আমি ককপিটে গিয়ে, মানে আমার এই যে ব্যাকপ্যাক গুলো দেখছো, সেই ব্যাকপ্যাক গুলোকে মাউন্ট করে আমি ককপিটে গিয়ে তোমার সাথে আমি কথা বলছি। টাটা। তো হ্যাঁ গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি। আমার ব্যাকপ্যাক গুলো সব এখানে সেট করেছি, মাউন্ট করেছি। পাক্কা আমাকে 1 ঘন্টা সময় লাগলো আমার ব্যাকপ্যাক গুলো আমার বাইকে মাউন্ট করতে। তো এখন আমি চলে যাব এই যে রুমে আমি ছিলাম, এই রুমটা আমার শেষ। আজকে থাকতে পারলাম না, আমি একটু মন খারাপ করছি এই রুমটার জন্য। তো চলো যাই, এমন রুম অনেক আসবে। তো চলো একবারে ককপিটে গিয়ে আমি তোমার সাথে কথা বলছি। তো তোমরা মনে হয় বুঝতে পারছো না আমার বাইকের লাগেজটা কতটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দুটো তিনটে, একটা হেলমেট, একটা ট্যাঙ্ক ব্যাগ, আবার আমার কাছে একটা পিঠে ব্যাগ। তো এতটা ব্যাগ আমার কাছে হয়ে গেছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার কাছে শুধু এইটা ছিল, তারপরে এতগুলো হয়ে গেছে। তো চলো, অনেক দূরের রাস্তা, তাড়াতাড়ি যেতে হবে। আর এই রাস্তায় কালকে সকালে আসা হবে না, আমার সকালবেলায় আর ডিউটিতে যাওয়া হবে না। তো একটু আমি মিস করছি, যেহেতু আমি এখানে পাক্কা 4 মাস থাকলাম। তো সেই জন্য একটু মনটা খারাপ করছে যে সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। মনে হচ্ছে মানে এই মানুর, আমি যেখানে আছি সেটার নাম হচ্ছে মানুর, কিন্তু এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে আমি পেট্রোল পাম্প পাবো, আর ওই দিক দিয়ে গেলে আমি পেট্রোল পাম্প পাবো না। তো যে দিক দিয়ে পেট্রোল পাম্পটা পাবো সেই দিক দিয়ে যাওয়াই ভালো, নাহলে রাত্রিবেলা তো সমস্যা হয়ে পড়বে। তা আমি যদি আগে জানতাম তাহলে আজকের দিনটা আমি আমার কাজ ছেড়ে দিতাম, কিন্তু আমি আজকে প্রায় 8টা নাগাদ জানতে পারি যে কালকে ঈদ। তো এখন জেনেই আমি 10টার সময় আমার কাজটা ছুটি হলো। 10টার সময় এসে সব আমার যতগুলো সব জিনিসপত্র ছিল সবগুলোকে ব্যাকপ্যাক করে আমার বাইকে মাউন্ট করে পাক্কা 2 ঘন্টা টাইম লাগলো। এখন আমাকে এখান থেকে যেতে প্রায় টাইম লাগবে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে কদমঙ্গলম যেতে। তো চলো যাই, দেখি আগে ফিউল আপটা তো করি, তারপরে দেখছি। আমি যদি ওই দিক দিয়ে যেতাম আমি তাহলে তোমাদেরকে আমার হোটেলটা দেখাতে পারতাম, আমি যে হোটেলে কাজ করছিলাম আর কি। কিন্তু আমি এই দিক দিয়ে আসলাম যে পেট্রোল নেই আমার কাছে, আর ওই দিক দিয়ে যদি আমি যেতাম তাহলে আমাকে অনেকটা যেতে হতো, আর যেতে গিয়ে যদি পেট্রোল ফুরে যেত তাহলে ব্যাস কেল্লা ফতে। এই লোড গাড়ি সিঙ্গেল থাকলে তো একটু মানা যেত, কিন্তু একদম লোড গাড়ি, তো সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। আর এইসব যে তোমরা জাংশনগুলো দেখতে পাচ্ছ, এইসব জাংশনগুলো আমার খুব চেনা। এইসব জাংশনগুলোতে আর আসা হবে নাকি সেটাও জানি না। আমি কাজ ছেড়ে দিলাম মান্নুর, এখন আমার রাইডটা শুরু করবো। রাইডটা শুরুর পরে আমি যাবার কোথায় কাজ পাবো আমি নিজেও জানি না, কিন্তু একটু আমার এই জায়গায় কাজ করে একটু মানে মায়া মমতা ভালোবাসা একটু বেশি বেড়ে গেছিলো। এখানকার স্টাফ যেগুলো আমার সাথে কাজ করতো, সহকর্মীগুলো আমার ভালো ছিল না, কিন্তু আমার মালিক, ম্যানেজার আর একটা ছেলে ছিল মালেলম, ওর বাড়ি ত্রিবান্ধপুরমে, এই 3 জনই শুধু ভালো ছিল। তাছাড়া এখানে সব চুথিয়া, আমার পরে বেশি হিংসা করতো। এখন ম্যানেজার আর মালিকটা ঠিক ছিল বলে আমি এখানে টিকতে পেরেছি। এখন যদি এরা 2 জন আমার সাথে চুথিয়াপন্থী করতো তাহলে মনে হয় আমি টিকতে পারতাম না 4 মাস এখানে। আর মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য মালিকের সাথে দেখা হলো না, শুধু ম্যানেজারের সাথে দেখা হলো। তো আই হোপ আমার মালিক হয়তো এই ব্লগটা দেখছে,
যদিও দেখে থাকে তাহলে তো ভাষা তো বুঝতে পারবে না। খুব ভালো মালিক, আমি যে হোটেল থেকে কাজ ছেড়ে আসলাম খুবই ভালো মালিক। তো আশা করব আর একবার যেন ওর সাথে কাজ করার সুযোগ পাই আমি, তাছাড়া আর কি হবে বলো। তো এখানে আমার তেল হলো 890 টাকা ফুল ট্যাঙ্কি। আগে থেকে আমার ট্যাঙ্কিতে কিছু তেল ছিল, তো সেই জন্য 890 টাকার তেলটা এখন আমি ফিল আপ করলাম। তো এখন আর কোনো টেনশন নেই। চলো, খুব সাবধানে আমাকে যেতে হবে, তার কারণ হচ্ছে আমার বাইকটা একদম ফুল লোড, একটু এদিক ওদিক হলেই কিন্তু আমরা পড়ে যাব। তো সেই জন্য খুব সাবধানে যেতে হবে। আর তারপরে আমি একটু পরে উঠে পড়বো হাই রোড, মানে এটা হচ্ছে বাইপাস, এর্নাকুলাম বাইপাস। এটা কোটেম থেকে এর্নাকুলাম যাওয়ার রোড, এটা বাইপাস সেটা। কিন্তু একটু পরে আমি উঠবো NH 60 ইয়া 64 এমন একটা কিছু রোডের নাম হবে, আমি অতটা জানি না, কিন্তু সেটা হচ্ছে হাই রোড। সেখানে প্রচুর পরিমাণে লরি চলে, আর রাত্রিবেলায় লরি হচ্ছে ভয়ঙ্কর। তো সেই জন্য আমাকে খুব সাবধানতা অবলম্বন করে যেতে হবে। আর আমার আব্বু এখনও জানে না যে আমি রাত্রিবেলায় এখন বেরিয়ে যাচ্ছি প্রায় 80 কিলোমিটারে, মানে 80 কিলোমিটার আমি রাত্রিবেলায় এখন রাইড করবো, রাইড করে যাব যে শুধুমাত্র কালকের নামাজটা পড়ার জন্য। আমি যেখানে আছি সেখানে সব খ্রিস্টান, তো সেজন্য এই জায়গায় কোনো রকম মসজিদ নেই। আর মসজিদ যদিও আছে সেটা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এখন একা একা যাব ঈদের নামাজ পড়তে, কেমন একটা দেখায়। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো যেখানে আমাদের লোকগুলো আছে সেখানে যাই, গিয়ে একসাথে নামাজটা পড়ি। তো সেই জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর আমি তো তোমাদেরকে আগে বলেছি আমার প্ল্যান ছিল কালকে যে আমি আরামসে আজকে ডিউটি করে আসবো, ডিউটি করে এসে একটু রেস্ট নেবো, দিয়ে পাক্কা কালকে বিকালের আগে আমি পৌঁছে যাবো, দিয়ে পরশু দিন ঈদের নামাজ পড়বো। কিন্তু সেটা আর হলো না, আমাকে আজকে বেরিয়ে যেতে হলো। তো চলো, কোই বাত নেই, जो होता है सही के लिए होता है। এই দেখো, দেখছো গাইস আমি কেন এদিক দিয়ে আসলাম? এদিকে শুধু পেট্রোল পাম্প, তো সেই জন্য আমি এই দিক দিয়ে আসলাম। কোটে মহটিপাড়া, আমি যাব মহটিপাড়া। তো আমাদেরকে নিয়ে নিতে হবে এই দিকে, এই দিকে, এই দিকে। চলো, দেখছো কত বড় বড় সব বাস, এগুলো সব দূরপাল্লার বাস, এগুলো অনেক দূর দূর যাবে এখন রাত্রেবেলায়। আর যেহেতু এটা পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ে আমি এখন ছিলাম আর এখন আমি নিচে নামছি পাহাড় থেকে, তো সেই জন্য আমাকে খুঁজতে হবে পাহাড় থেকে। এই দেখো দেখো, লীলা খেলা শুরু করে দিয়েছে সব বাসের। রাত্রিবেলায় এইসব বড় বড় বাস লরি, এদেরই তো মহিমা দেখতে হবে। তো সামনে যেতে যেতে শাকিলের সাথে দেখা করবো না, ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো শাকিল, যদি আমার এই ভ্লগটা দেখে থাকিস তাহলে ঈদ মোবারক, কিছু মনে করিস না, তোর সাথে দেখা করতে পারলাম না, দেখা হবে আবার। তোমার বাইক যখন লোড থাকবে না একদম, তখন একটা বাইক চালিয়ে একটা আলাদা রকম তুমি কন্ট্রোল পাবা। তো সেই কন্ট্রোলটা এখন আমি ফিল করতে পারছি। তোমরা হয়তো এই যে সব বেন্ডগুলো তোমরা দেখছো, আঁকা বাঁকা রাস্তা, এইগুলো দেখে হয়তো একটু হলেও তোমরা আইডিয়া লাগাতে পারবে যে আমি পাহাড় থেকে নিচে নামছি। আর একটু পর থেকে শুরু হবে আরো বেন্ড, তো তখন তোমরা প্রপারলি বুঝতে পারবে যে হ্যাঁ পাহাড় থেকে আমি নিচে নামছি, মানে আমি একদম পাহাড়ের উপরে ছিলাম, এখন আস্তে আস্তে আমি আবার নেমে যাচ্ছি। সামনে আমরা যে রেজেতে মনে হয় আমি পাবো যে কাঠের গুড়ি নিয়ে সব লরিগুলো সব নিচে নামছে, মানে উপরে যে পাহাড় থেকে গাছগুলো কাটা হয়, সেই গাছগুলোকে রাত্রেবেলায় লরিতে লোড করে নিচে নামানো হয়। মানে সকালবেলায় যদি নামানো হয় তাহলে যে লরির যে স্পিডটা থাকে সেই কারণে অনেক জায়গায় জ্যাম হয়ে যেতে পারে। আর আরেকটা রিস্ক থাকে, যদি বাই চান্স কোনো জাংশন এরিয়ায় যদি লরিগুলো নষ্ট হয়ে যায় তাহলে খুব বড় সড়ো একটা জ্যাম পড়ে যাবে। তো সেই জন্য ওই কাঠের গুঁড়িগুলো রাত্রেবেলায় লরিতে লোড করে নামানো হয়, যেন সব দিকে মেনটেন থাকে।
আমি যদি সামনে পাই আমি তাহলে তোমাদেরকে দেখাবো যে কিভাবে লরিগুলো যায়। খুবই কম স্পিড থাকে সেই সব লরিগুলোর। এই যে বলতে বলতেই একটা লরির দেখা মিললো। এই দেখো দেখো, এইভাবে সব কাঠের গুঁড়িগুলোকে লোড করে এইভাবে নিচে নামায় রাত্রেবেলায়। এই দেখো দেখো কত বড় বড় সব কাঠের গুঁড়ি। আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কোনো জায়গায় থামতে হবে। ক্যাফে থেমে, এই জায়গায় তো অনেক ভিড়, থেমে আমাকে খেতে হবে আগে কফি। দেখি যদি সামনে কোথাও থাকে তাহলে আমি থেমে যাব। Share and subscribe to my channel.